মোটু আর পাতলুর নেই জুড়ি। এই দেখো বন্ধুরা, আমার আইস মেকিং পেন। এটার পেছনের এই বোতামে চাপ দিলে এটা থেকে লেজার রে বের হয়ে যার উপর গিয়ে পড়বে সেটাই বরফের হয়ে যাবে বন্ধুরা। আর এই যন্ত্রের এই রে দিয়ে সেই বরফ কেটে কেটে যেমন ইচ্ছা বানাতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি মেঘে রে দেই তাহলে মেঘ বরফ হয়ে যাবে। তারপর আমরা এই রে দিয়ে সেটা কেটে কেটে সত্যিকারের বরফের ঘর বানাতে পারবো। হ্যাঁ বড় ভাইয়া, তাহলে এটা তো খুবই কাজের জিনিস রে ভাই। রে দিয়ে বরফ বানিয়ে সেটা দিয়ে ঘর বানানো বলতে খুবই ভালো রে বন্ধু। ভাবছি আমরা যদি মেঘের উপরে গিয়ে আইস হাউস বানিয়ে থাকি তাহলে খুবই মজা হবে। সাদা সাদা মেঘের উপরে সাদা রঙের আমাদের বাসা থাকবে, কোনো পলিউশন নেই, কোনো ঝিকঝিক শব্দ নেই। আরে বটু, এখানে ফিরে এসো। তোমার বুদ্ধির ঘোড়া এত বেশি চালিও না। ফুরফুরি শহরের চাইতে আর ভালো কোনো জায়গা কোথাও নেই। হ্যাঁ বন্ধু, আমরা এখানে খুব ভালো আছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমাদের সবার যদি ইচ্ছে না থাকে কোনো সমস্যা নেই। তাহলে বন্ধু ডক্টর ঝটকা, আমরা এবার যাই। পাতলু, এই যে দেখো পেন। কি করেছো বটু? তুমি ডক্টর ঝটকাকে না বলে পেনটা নিয়ে এসেছো? পাতলু প্লিজ, তুমি আমার সাথে একবার চলো না, আমরা মেঘের উপরে গিয়ে থেকে দেখি কেমন লাগে। চলো না পাতলু, চলো আমার সাথে একবার। না না, আমার কাছে আমার এই ঘরই অনেক প্রিয়, আমি কোথাও যাব না। পাতলু, তুমি তোমার বন্ধুর ছোট একটা শখ পূরণ করতে পারো না, তাই না? আসলে আমার সত্যিকারের বন্ধু কেউ নেই আশেপাশে। আরে থামো থামো, তোমার ওভার অ্যাক্টিং অনেক দেখেছি। তোমার বন্ধু হিসেবে আমি সবসময় পাশে আছি, কিন্তু আমার মন একদমই যেতে চাইছে না। কি মজা পাতলু, কি মজা, মেঘের দেশে আমাদের বাসা হবে। এটা হলো আমাদের বাসা, আর এটা হলো চিংড়ি স্যারের পুলিশ স্টেশন। এই যে বানালাম বড় ভাইয়ের ল্যাব, আর চাওয়ালা না থাকলে তো আমি নিজে থাকতে পারবো না। তুমি কি ওদের সবাইকে এখানে ডেকে নিয়ে আসবে নাকি? তো কি, আরে বন্ধুদের ছাড়া থাকাকে কি বেঁচে থাকা বলে? হ্যাঁ ঠিক আছে, তুমি স্বপ্ন দেখতে থাকো, কিন্তু এখানে কেউ আসবে না, বুঝতে পেরেছো? আরে শোনো, সবাই আসবে পাতলু, সবাই আসবে। এখন মনে হয় সবাই ঘুমাচ্ছে। চলো আমরা গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসি এখানে। সকালে উঠে যখন দেখবে ওরা এখানে, তখন ওদের কিভাবে বুঝাবে তুমি? তখনকার ঘটনা তখনই দেখা যাবে। এখন চলো তো আমার সাথে। আরে মোটু, এসব তুমি কি শুরু করলে? এরা যখন ঘুম থেকে উঠবে তখন কিন্তু খুব রেগে যাবে। আরে না, দেখো ওরা সবাই খুব খুশি হয়ে যাবে। একবার মেঘের উপরে থাকতে শুরু করলে দেখবে এরা আর ফিরে যেতে চাইবে না। এইসব কি, কোথা থেকে ফুরফুরি শহরে এত বড় বসলো? ওরে বাচ্চা, গুড মর্নিং বড় ভাই, কেমন লাগছে এখানে? এসো আমরা সবাই মিলে এখন স্কেটিং করি। উনি বাবা, স্কেটিং না হয় করবো পরে, কিন্তু আগে বলো তো এইসব কিভাবে হলো? চিংগম স্যার, ডক্টর ঝটকার পেন দিয়ে আরে তোমরা সবাই এমন রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি সব সময় তোমাদের সবার কথা শুনি। আরে বাবা, একবার অন্তত তোমরা আমার একটা কথা শুনি না। আমি তোমাদের কাছে প্রমিস করছি, যদি এখানে তোমাদের ভালো না লাগে তাহলে 2-1 বছর এখানে থেকে আমরা আবার ফিরে যাব। একদম সত্যি কথা বলছি। এই মোটু, এসব তুমি কি বলছো? 1-2 বছর এখানে কিভাবে আমরা থাকবো? কিভাবে 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 কিভাবে? তোমরা যদি আমার বাড়ি ফিরে যাবার কথা বলো তাহলে দেখো চাবি, আমি এই চাবির নিচে ছুঁড়ে ফেলে দেবো। হ্যাঁ
ও চলো ভাই, গরম গরম সমোসা খাও, এখনই তো সমোসা খাওয়ার সময়। বেহেস্ত চলে এসেছি, বেহেস্ত। কি হয়েছে মোটু, স্কেটিং করবে না? পাতলু, আমাকে উপরে টেনে তোলো। ঠিক আছে তুলছি, কিন্তু আগে চাবিটা দাও। আমি চাবি দেবো না। শোনো মোটু, তুমি আসলে অনেক বেশি জেদ করো। এসো, উপরে উঠে এসো। এবার তুমি থাকো মেঘের রাজ্যে। এইসব সুন্দর জায়গার কথা গল্পেই শুনতে ভালো লাগে, কিন্তু আমাদের এখানে থাকতে মোটেও ভালো লাগবে না। আরে কি হয়েছে চাওলা ভাই, কাঁদছো কেন? এই ঠান্ডায় সমোসা বানাতে বানাতে তোমার একটু গরম লাগবে না, বুঝেছো? আরে বাবা, এভাবে থাকলে তো আমাদের সব কাজের 12টা বাজিয়া যাবে। মোটুকে শিক্ষা দিতে হবে। তোমরা রাজি তো? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আরে এটা কিসের শব্দ হচ্ছে? এখানে মেঘ ডাকছে কেন? হ্যাঁ, যাই হোক, কোনো সমস্যা নেই, কারণ আমি তো শুনেছি যে যে মেঘ গর্জন করে সেই মেঘে বর্ষণ করে না। মোটু, তোমার বলা প্রবাদ তো ঠিক আছে, কিন্তু সময়টা একদম ঠিক নেই। আরে তোমরা কেমন মেঘ? একটা মেঘ হয়ে আরেকটা মেঘের উপরে বিদ্যুৎ চমকাচ্ছ? নিজের ভাইয়ের সাথে এমন করে কেউ? হ্যাঁ, হ্যাঁ? কিছু একটা করো, এখানে দেখছি মেঘের শত্রু মেঘই হয়ে গেছে। আমি এখন কি করব? এই মেঘের রাজ্যে এসে থাকার ভাবনাটা তো তোমার নিজেরই ছিল, তাই না? এখন এখানে তো আমাদেরকে 2-1 বছর থাকতেই হবে। সরি, ভুল হয়ে গেছে। এখন 2-1 বছর কেন, এখানে আর 1 মিনিটও থাকতে চাই না আমি। তাহলে তুমিই বলো এখন কি করবে? এখন আমি বাসায় যেতে চাই, আমার খুব বাসার কথা মনে পড়ছে। নিচে চলো। না বাদলু, এখানে তো শুধু পাহাড়ের পর পাহাড় দেখছি। তোমার তো মেঘের উপরে থাকার খুব ইচ্ছে ছিল, তাই না? মেঘ তো সব উড়ে উড়ে চলে আসবে, উড়ে তোমার কাছে চলে আসবে। এখন আর কি করবে? নিজের জীবনের শেষ সময়ের জন্য তৈরি হয়ে যাও সবাই। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, তোমার সাথে কাটানো দিনগুলো খুব আনন্দের ছিল রে বাবা। আমার 20 বছরের অভিজ্ঞতা জীবনে আমি এমন দিন কোনোদিন দেখিনি। হ্যাঁ, এই মোটু, তুমি যদি আমাদের এখানে না নিয়ে আসতে, তাহলে আমাদের জীবনে এই অবস্থা ঘটতো না। এখন ফুরফুরি শহর তো চোরের শহর হয়ে গেছে, আরে জন তো ডন হয়ে গেছে। সরি, আমি খুবই সরি। বড় ভাই পাতলু, তোমরা কিছু করো প্লিজ। খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। ঠিক আছে, আমি কিছু একটা করছি, কিন্তু তার আগে তুমি একটা কথা দাও যে এই ধরনের কাজ তুমি জীবনে দ্বিতীয়বার আর কোনোদিন ঠিক করবে আছে, না। আমি তোমাকে কথা দিচ্ছি, একদম সত্যি প্রমিস, এমন কাজ জীবনে দ্বিতীয়বার আর করব না। পাতলু, গাড়ি চাবিটা কোথায় যেন পড়ে গেছে, আমি জানি না। এই যে আমার কাছে চাবি, তুমি যখন ঘুমিয়েছিলে তখন আমি নিয়ে নিয়েছিলাম। তাহলে তাড়াতাড়ি করো পাতলু, প্লিজ তাড়াতাড়ি করো। ওঠো, তাড়াতাড়ি আসো। আরে বাবা, তাড়াতাড়ি স্টার্ট নে রে বাবা। বাঁচাও।
তাড়াতাড়ি এসো বাবু, আমাকে নিয়ে চলো। আরে বন্ধু কোথায় যাচ্ছ আরে আমার প্রিয় মেঘের বাড়ি। বৃষ্টি রে বৃষ্টি আয় না ঝরে আজকে আমরা সবাই যাব ফিরে আমাদের ঘরে